চাকরিচ্যুত যে কর্মকর্তারা যারা এখানে এসেছেন, আমি সবার কাছে একটু আহ্বান করব, আপনারা সবাই একটু মাইকের কাছে আসুন। আমরা ওই গেটটা ছেড়ে দিয়ে এবং যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন চায়ের দোকানে বসে আছি, আমরা আমাদের মাইকের কাছে এসে উপস্থিত হই। এখানে আমি যে কথাটা প্রথমেই বলতে চাই, আপনারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন, তারা একের পর এক আপনারা আপনাদের দুঃখের কথা, কষ্টের কথাগুলো এখানে তুলে ধরবেন। বন্ধুগণ, আমি রাজু আহমেদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আমি গত 5 দিন থেকে গত 20 তারিখে আপনাদের যখন ছাঁটাই করা হয়েছে, এই আল আরাফা ইসলামী ব্যাংক যেদিন আপনাদেরকে ছাঁটাই করেছে, সেদিন আমি একটা মেইল দেখেছি। ওই আরাফা ব্যাংকের যে ওয়েবসাইট, সেখানে আমি একটা মেইল দেখেছি। আপনাদেরকে অনেককেই, সারা বাংলাদেশের অনেককেই ছাঁটাই করা হয়েছে। সেটা সংখ্যায় 547 জন এখন পর্যন্ত জানা গেছে। আমরা আমাদের সংগঠন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে যারা আমাদের এই কথা শুনছেন, যে কর্মকর্তারা ছাঁটাই হয়েছেন, বিভিন্ন মিডিয়ার লোকজন, প্রশাসনের লোকজন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই যে বৈরী একটা আবহাওয়া, এই আবহাওয়াকে উপেক্ষা করে আজকে নারী পুরুষরা যারা কোনোদিন রাজপথে অবস্থান করেননি, পড়াশোনার পরে চাকরিতে যুক্ত হয়েছিলেন, চাকরি অবস্থায় হঠাৎ করে একদিন তাদেরকে ছাঁটাই করে দেওয়া হলো। তারা অফিসে চাকরি করছিল, টেবিলে বসেছিল, একটা মেইলের মধ্য দিয়ে, একটা মেইল বার্তার মধ্য দিয়ে তাদেরকে 5টার পরে অফিস ত্যাগ করতে বলা হলো, আর পরের দিন থেকে অফিসে আসতে নিষেধ করা হলো। অমানবিক কাণ্ড, এই কাণ্ড তীব্র নিন্দা জানাই। আমাদের মাথার উপরে আমাদের অভিভাবক, সেই অভিভাবকের কাছে আমাদের আবেদন, এই যে মানুষগুলো বসে আছে, 547টা পরিবার, প্রতি পরিবারে যদি 6 জন করে মেম্বার হয়, 6 জন করে মানুষ হয়, তারপরেও 3282 জন মানুষ আছে। এই যে 3282 জন মানুষকে আপনি রাজপথে বসিয়ে দিলেন। আপনাকে ভাবতে হবে, আমাদের দেশে 5 কোটির অধিক বেকার মানুষ, যেখানে প্রতিদিন